আসসালামু আলাইকুম। আজ 18ই জুলাই আমি ভ্যানকুভার থেকে ফেসবুকে লাইভ করছি। যান্ত্রিক গোলযোগের জন্য আমি আমার কম্পিউটারে ইউটিউব করতে পারছি না। তো আজকে 18ই জুলাই, বাংলাদেশ 25শে মার্চ অলরেডি অতিক্রম করে গেছে। মানে 15 তারিখে যেটা শুরু হলো হত্যাযজ্ঞ দিয়ে, 6-7 জন ছাত্র তারা হত্যা করেছে। তার ভেতরে বীর আবু সাইদের হত্যাকাণ্ড আপনারা সবাই ক্যামেরায় দেখেছেন, কিভাবে হাসিনার পুলিশ একেবারে কোল্ড ব্লাডেডলি একটা জলজান্ত মানুষকে, সাহসী মানুষকে হত্যা করল। তাদের যে দুঃসাহস কতটা বেড়েছে, তাদের নিপীড়ন কতটা বেড়েছে, জনমানুষকে তারা কতটা ঘৃণা করে, সেটা আমরা এই হত্যাকাণ্ডে দেখলাম। আজ 18ই জুলাই বাংলাদেশে কয়েক শত মানুষ হত্যা করা হয়েছে। হাসিনার পুলিশ, হাসিনার র্যাব, হাসিনার বিজিবি, হাসিনার গেস্টাপো, ছাত্রলীগ, তারা মানুষ হত্যা করে যাচ্ছে। এখন বাংলাদেশে রাত 12টার বেশি বেজে গেছে, 19 তারিখে। এখনো নিশ্চয়ই তারা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ড চালিয়ে হাসিনা যে ক্ষমতায় থাকতে পারবে না, তার একটা আমরা গোপন সূত্রে একটা তথ্য পেয়েছি। এটা তথ্যটা নির্ভরশীল বলেই আমি মনে করি। এটা না হলে বলবেন না যে আমি গুজব রটাচ্ছি। যে তথ্যটা আমরা পেয়েছি সেটা হলো, হাসিনা ইতোমধ্যে স্পেনে পালিয়ে যাবার সমস্ত ব্যবস্থা পাকাপোক্ত করেছে। স্পেনে পালিয়ে যাচ্ছে। হাসিনা যদি স্পেনে পালিয়ে যায়, তাহলে বাংলাদেশে একটা সামরিক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা বলা যেতে পারে। আমরা আগে লক্ষ্য করেছি হাসিনা সরকার অনেকটা আপোষের মুখে চলে এসছে। তারা বলছে তারা কোটা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। জনগণ নিশ্চয়ই সরকারের সঙ্গে আলোচনা করতে চায় না। আমাদের বীর ছাত্র জনতা হাসিনাকে উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। মরতে হলে মরবে, তারা দেশকে স্বাধীন করবেই করবে। সুতরাং 1971 সালের 7ই মার্চ শেখ মুজিবুর রহমান যেটা বলেছিলেন, আলোচনার দাবি কথা যখন এহিয়া খানের পক্ষ থেকে এসেছিল, তিনি বলেছিলেন রক্তের দাগ এখনো শুকায় নাই। তো আমাদের যেভাবে রক্ত প্রবাহিত করা হচ্ছে, সেটা রাস্তায় এখনো পড়ে আছে। এখন আপনারা দেখেছেন র্যাবের ট্রাক কিভাবে একটা রিক্সাকে চাপা দিয়ে জনগণের উপর দিয়ে চালিয়ে চলে গেল। সেখানে কতজন মারা গেছে এটা আমরা নিশ্চিত করতে পারছি না। এবং অলরেডি সাঁজোয়া বাহিনীর গাড়ি ঢাকার রাস্তায় নেমেছে। আর্মড পার্সোনাল ক্যারিয়ার, ট্যাঙ্কের চাইতেই একটু কম শক্তিশালী যে আর্মড ক্যারিয়ার, সেটাও রাস্তায় নেমেছে। ট্যাঙ্কের মতোই দেখতে, শুধু টাকা চেইনের জায়গায় টায়ার লাগানো। এগুলোর পরে হাসিনার মিথ্যা বলার বাক্সটা ভেঙে গেল। সে আর বলতে পারবে না বিএনপি জামাতের সন্ত্রাসীরা মানুষ হত্যা করছে। বিরোধীদের কাছে অ্যান্টি পার্সোনাল ক্যারিয়ার নেই, তাদের কাছে র্যাবের যে ট্রাক সেটাও তাদের নেই। সুতরাং আমি মনে করি অলরেডি কয়েক শত লোক মারা গেছে। এখন আর আলোচনার সময় নেই। হাসিনা হয়তো পালিয়েই যাবে। তার উত্তরসূরি যে সরকার আসবে, তাদের সঙ্গে জনগণ আলোচনায় বসবে না। জনগণ অলরেডি জানিয়ে দিয়েছে তারা হাসিনা সরকারের উৎখাত চায়। হাসিনার পরে যে সামরিক সরকার বাংলাদেশে হয়তো গঠিত হবে, সেটাকেও জনগণ মেনে নেবে না।
তাদেরকে গণতন্ত্র দিতেই হবে। ইয়াহিয়া খান যেমন আইয়ুব খানের পতনের পরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, হাসিনার পরের যে সরকার আসবে সেনাধ্যক্ষের অধীনে তাদেরকেও নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। সুতরাং কোটা এখন কোনো সমস্যা নয়। উই হ্যাভ রিচড দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। আমরা ফিরে যাবার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। নাও ইটস টাইম টু ডু অর ডাই। এটা 1971-এর 25শে মার্চ। ভারত ও হাসিনা এখন ইয়াহিয়া খান ও টিক্কা খানের ভূমিকায়। এখন এক দফা দাবি, জনগণের এক দফা দাবি, সেটা কিন্তু হাসিনা তুই কবে যাবি সেটা নয়। এখন এই এক দফা দাবি হচ্ছে হাসিনাকে সমূলে উৎখাত করতে হবে। হাসিনার ছাত্রলীগ ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। হাসিনার বিজিবি কান ধরে ওঠা বসা করেছে। হাসিনার পুলিশকে উদ্ধার করতে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করা হচ্ছে। বাংলাদেশ এখন একটা যুদ্ধক্ষেত্র। অর্থনৈতিক দুর্যোগ বাংলাদেশকে অলরেডি হাসিনার কোমর ভেঙে দিয়েছে। এই ভাঙা কোমর নিয়ে হাসিনা উঠে দাঁড়াতে পারবে না, তার রেজিম টিকে থাকতে পারবে না। অর্থনীতি তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে। এবং অর্থনৈতিক অবস্থা যদিও ভালো হতো, যেটা 1971 সালে পাকিস্তানের ছিল। পাকিস্তানের অর্থনীতি 1971 সালে দক্ষিণ কোরিয়ার চাইতেও উন্নততর ছিল। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলো তখন, সৌদি আরব, ইউএই, কুয়েত, তারা বাংলাদেশের পাকিস্তানের আশেপাশেও আসতে পারতো না। তা সত্ত্বেও পাকিস্তান সরকারকে হামাগুড়ি দিয়ে চলে যেতে হয়েছে, তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছিল। 1971 সালে পাকিস্তান সরকারের, ইয়াহিয়া সরকারের যা ঘটেছিল সেটাই এখন ঘটতে যাচ্ছে। জনগণ প্রচণ্ডভাবে জাগ্রত, সচেতন, প্রতিবাদী, প্রতিরোধী ও মারমুখী। আপাত দৃষ্টিতে মনে হতে পারে জনগণকে হাসিনার বিজিবি, পুলিশ, আমলা এবং তার রক্ষী ছাত্রলীগ বাহিনী, গেস্টাবো বাহিনী হত্যা করছে। তবে এটা কোনো সুদূর প্রসারী এর কোনো ব্যাপার নয়। হাসিনার পুলিশের আচরণ দেখেই বোঝা যায় হাসিনা একটা পিশাচ সরকার চালাচ্ছে। বাংলাদেশ আজ রক্তচোষা পিশাচদের হাতে। আরেকটা 1971 কিন্তু তৈরি হয়ে গেছে। 1971-এ যা হয়েছিল সেটাই হবে 2024 সালে। যারা এখন হাসিনার সঙ্গে থেকে আলোচনার কথা, আপোষের কথা বলবে, তারা হবে নব্য রাজাকার। সুতরাং হাসিনার দিন ফুরিয়েছে বলে আমি বিশ্বাস করি, বা ফুরোতে যাচ্ছে। ভারত যদিও আপ্রাণ চেষ্টা করবে হাসিনাকে টিকিয়ে রাখতে, তবে একটা ঘটনা ঘটেছে। চীনে গিয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে হাসিনা ফিরে এসছে। সে আশা করেছিল $5 বিলিয়ন সফট লোন পাবে, আরো $2 বিলিয়ন চীন দেবে। দিয়েছে মাত্র $137 মিলিয়ন, সেটাও আবার ইউয়ানে, চীনের কারেন্সিতে। মানে চীন থেকে ওই টাকা দিয়ে জিনিস কিনতে হবে, ওই টাকা অন্য কোনো কাজে হাসিনা ব্যবহার করতে পারবে না। সুতরাং অবস্থা পরিস্থিতির সৃষ্টি করে, এবং নিউটনের থার্ড ল অফ মোশন অনুযায়ী এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। সুতরাং হাসিনা যে গণহত্যা শুরু করেছে সেটা একতরফা যাবে না। হাসিনাকে তার গণহত্যা বন্ধ করতেই হবে। আমি বিশ্বাস করি হাসিনার সন্ত্রাস জনগণকে অলরেডি রাস্তায় নামতে বাধ্য করেছে। কিছু হতাহত হয়েছে, কিন্তু এর দ্বারা 18 কোটি জনতাকে তারা হাসিনা দাবিয়ে রাখতে পারবে না। 3 কোটি ছাত্রের সঙ্গে আরো 14-15 কোটি জনতা তাদের সঙ্গে থাকবে। সুতরাং হাসিনার পতন এখন একটা সময়ের ব্যাপার মাত্র। সেনা অভ্যুত্থান দিয়ে হাসিনা রেজিমকে তারা টিকিয়ে রাখতে পারবে না।
যে রেজিমই আসুক, এরা ভারত পুষ্ট যদি হয় তাহলে তারা টিকবে না। তবে আমি মনে করি এমনটিও হতে পারে দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা অংশ কিছু জুনিয়র অফিসারদের মাধ্যমে 1975-এর অগাস্টের মতো 15ই অগাস্টের মতো ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে এবং দেশ একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। এবং আপাত দৃষ্টিতে সেটা ভয়ঙ্কর মনে হলেও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ভালো থাকবেন সবাই। আপনাদের এখন ঘরে বসে থাকার সময় নয়, এখন আপনারা রাস্তায় নামুন, এই সরকারের অবশিষ্ট যা কিছু আছে তাকে উৎখাত করুন, সমূলে উৎপাটন করুন, এই আমার বার্তা। আসসালামু আলাইকুম।